জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিলনি অর্থাৎ মেন্দা আপনাদের খাইতে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আজকে আপনাদেরকে দেখাবো এই মিলনি কিভাবে পাক করতে হয় এবং কি কি উপকরণ লাগে আপনাদেরকে এটা আজকে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন এর ভিতরে কি কি দিতে হয়, কি কি দিলে বেশি সুস্বাদু হয়। আপনাদেরকে আজকে দেখাবো, অবশ্যই আপনারা থাকবেন সঙ্গেই এবং কমেন্টে জানাবেন। প্রথমে পানি গরম করে নিতে হয়, এরপরে মাংসগুলো ভালো করে বেছে নিতে হয় যত কোনো ময়লা না থাকে। এরপরে পানি গরম করে পানি না নামায় নেওয়ার পরে যে চাউলের গুঁড়াগুলো থাকে গুঁড়াগুলো ভালো করে ভেজে নেবেন। তারপরে দিলাম মাংস তুলে, দেওয়ার পরে দিলাম পেঁয়াজ কুচি, দেওয়ার পরে দিলাম আপনার আদা বাটা, আদা বাটা দেওয়ার পরে দিব এখন জিরা বাটা, জিরা বাটা দেওয়ার পরে দিব এখন পরিমাণ মতো রসুন বাটা দিব। দেওয়ার পরে একটু করে একটু অপেক্ষা করুন। তারপরে দেব পরিমাণ মতো গরম মশলা, গরম মশলার যা যা আইটেম আছে দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, মানে যাবতীয় পরিমাণ মতো দিবেন। এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া পরিমাণ মতো দিবেন, যাতে আপনারা যে ঝাল বেশি খেতে পারেন বেশি দিবেন, কম খেতে পারেন কম দিবেন। পরিমাণ মতো সয়াবিন তেল, সয়াবিন তেলটা পরিমাণ মতো দিবেন, দিয়ে একটু নাড়া দিবেন। নাড়া দেওয়ার পরে দেখবেন যে কালার কীরকম আসছে, কালার কীরকম কালারে বুঝবেন যে কি কম হয়েছে কি বেশি হয়েছে। এরপরে দেব লবণ, লবণ দেব পরিমাণ মতো, কারণ আপনারা কেউ লবণ বেশি খান কেউ কম খান। পরিমাণ মতো লবণ দিয়ে, যদি পারেন চামচ দিয়ে না করে হাত দিয়ে মেখে নেবেন, হাত দিয়ে সুন্দর করে মেখে নেবেন যাতে মশলাগুলো মাংসর ভিতরে ঢোকে। এরপরে আগের থেকে যে চাউলের গুঁড়াগুলো ভাজা ছিল ওই চাউলের গুঁড়াগুলো পানি দিয়ে ভালো করে নিপিস করে নিতে হবে যাতে কোনো গুটি না থাকে, গুটি থাকলে ওই গুটিগুলো ওখানে থাকবে। এখন আমি তুলে দিলাম, তুলে দেওয়ার পরে জাল দেব ঠিক মতো, মাংসগুলো যেন সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে আপনার আবার খুলে নাড়তে হবে, দেখবেন যে আপনার পানি শুকিয়ে গেছে কিনা। কম পানি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে যদি দরকার হয় পরে আবার একটু পানি দিয়ে নেবেন, গরম পানি, যে পানিটা গরম করা ছিল সেই পানিটাই দিবেন, ঠান্ডা পানি দিবেন না। পরিমাণ মতো গরম পানি দিবেন, দিয়ে নিয়ে আপনার সুন্দর করে আবার জাল দিবেন, জাল যেন কম না হয়। এখন দিচ্ছি বিশেষ আকর্ষণ চাউলের গুঁড়া, এই চাউলের গুঁড়াই কিন্তু প্রকৃত। তারপরে যে চাউলের গুঁড়াটা আপনার পানি মিক্সড করা ছিল, গরম পানি দিয়ে মিক্সড করা ছিল, সেই জাল আপনার মাংস সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি এখন দিয়ে দিলাম সেই চাউলের গুঁড়াটা। দেওয়ার পরে মোটামুটি হইতেছে, একটু দেখতেছি চামচ দিয়ে দেখি যে লবণ ঝাল ঠিক আছে কিনা। লবণ ঝালটা এই দিকটা আপনারা খেয়াল রাখবেন যেন লবণ ঝাল ঠিকঠাক হয়, না হলে কিন্তু আপনি মজা পাবেন না। এরপরে আমি আদা, রসুন এবং গরম মশলা, পেঁয়াজ কুচি এগুলা ভেজে নিতেছি ভালো করে, সুন্দর করে মচমচে করে ভেজে করে লাল, হালকা যেন লাল হয় কিন্তু পুড়ে না যায়, এইভাবে ভেজে নেবেন। কেন এর মধ্যে তেলটা একটু বেশি থাকতে হবে, কারণ তেলটা এই দেখেন এর ভিতরে এখন ঢেলে দিলাম, দেওয়ার পরে এটা কিন্তু আলাদা একটা টেস্ট আসলো। এটাই হলো জাদু, মেন্দার জাদু। এই দেখেন মশলা বেটে রাখা হয়েছিল, গরম মশলা ভাজার পরে সবার শেষে দিয়ে দিলাম টেস্টি সল্ট। এখন আমাদের খাবার ক্লিয়ার হয়ে গেছে, আমরা পরিবেশন করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।